হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো হাইকোর্ট অব মাদ্রাস, অর্থাৎ মাদ্রাস হাইকোর্টের তরফ থেকে। নোটিফিকেশানটাই রিলিজ হয়েছে 6/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখে নোটিফিকেশানটি রিলিজ হয়েছে। তো এখানে নোটিফিকেশানে কি বলা হয়েছে? নোটিফিকেশানে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 5/5/2025, অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। লাস্ট ডেট অফ রেমিটেন্স অফ ফিস, অর্থাৎ ফিস জমা দেওয়া যাবে 6/5/2025, অর্থাৎ মে মাসের 6 তারিখ পর্যন্ত ফিস জমা করতে পারবে। তাহলে এখানে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ পর্যন্ত মে মাসের, এবং ফিস জমা দেওয়ার লাস্ট ডেট 6 তারিখ পর্যন্ত। তারপর এখানে কি বলছে? এখানে কি বলছে? অনলি থ্রু অনলাইন মোড, অর্থাৎ কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। এবারে কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা? প্রথমে এখানে কি বলছে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য অনারেবল জাজ, অর্থাৎ যে জাজ বা যিনি বিচারক তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে পদ আছে বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদ আছে। 2 নম্বর হচ্ছে প্রাইভেট সেক্রেটারি টু দ্য রেজিস্ট্রার জেনারেল, অর্থাৎ রেজিস্ট্রার জেনারেলের প্রাইভেট সেক্রেটারি। তৃতীয়ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য রেজিস্ট্রার, অর্থাৎ রেজিস্ট্রারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এবং চতুর্থত হচ্ছে পার্সোনাল ক্লার্ক টু দ্য ডেপুটি রেজিস্ট্রার, অর্থাৎ ডেপুটি রেজিস্ট্রারের পার্সোনাল ক্লার্ক পদ। এটা কোথায় না? মাদ্রাস হাইকোর্টের আন্ডারে হচ্ছে রিক্রুট হবে। তো তারপরে এখানে কি বলা হয়েছে? এখানে মেন যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হলো কি না, এবারে চলে যাব কি কি কোয়ালিফিকেশান এবং এছাড়া কি বলা হয়েছে না পে লেভেল কত, অর্থাৎ স্যালারির ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য অনারেবল জাজ, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে পে লেভেল হলো 56,100 থেকে 2,05,700, অর্থাৎ 56,100 থেকে 2,05,700 পর্যন্ত কিন্তু পে লেভেল, অর্থাৎ স্যালারি পাবে। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি কত? 28টা ভ্যাকান্সি। তারপর প্রাইভেট সেক্রেটারি টু দ্য রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের ক্ষেত্রে 5,100 থেকে 2,05,700, 2,05,700 টাকা হচ্ছে পে লেভেল। সেখানে ভ্যাকান্সি কত? একটা। তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য রেজিস্ট্রার, সেখানে 36,400 থেকে 1,34,200, সেখানে ভ্যাকান্সি 14টা। এবং লাস্ট হচ্ছে পার্সোনাল ক্লার্ক টু দ্য ডেপুটি রেজিস্ট্রারের ক্ষেত্রে 20,600 থেকে 75,900, সেখানে ভ্যাকান্সি 4টি। তাহলে এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে কত? 28টি, 1টি, 14টি এবং 4টি। এই টোটাল হচ্ছে ভ্যাকান্সি। তাহলে এবারে আমরা চলে যাব যে এজ কত হতে হবে, অর্থাৎ কত বছরের মধ্যে বয়স হলে তারপর তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি বলেছে? ক্যান্ডিডেটস শুড নট হ্যাভ বিন বর্ন আফটার 1/7/2007, অর্থাৎ 1/7/2007 পরে কিন্তু জন্মগ্রহণ করলে হবে না। এবং এখানে আরেকটি বিষয় বলে দিয়েছে, শুড হ্যাভ অ্যাটেন্ড 18 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 1/7/2025, অর্থাৎ 1/7/2025 মধ্যে মিনিমাম 18 বছর বয়স কিন্তু হতে হবে। অর্থাৎ 1/7/2007 পরে জন্মগ্রহণ করলে হবে না, এবং মিনিমাম 18 বছর বয়স হতে হবে। 1/7/2025 পর্যন্ত 18 বছর বয়স হতে হবে। তারপর এখানে কি বলেছে? এখানে বলেছে যে এখানে যে এসসি এসটি ওবিসি রিজার্ভেশন সেগুলো কিন্তু অবশ্যই আছে। তো এখানে কি কি দেওয়া আছে না, জেনারেল রিজার্ভ, অর্থাৎ এসসি এসটি ওবিসি, এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে রিজার্ভেশন 37 বছর। তারপর হচ্ছে কত না আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 32 বছর, এবং ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য 47 বছর কিন্তু বয়স এখানে বলা হয়েছে।
তারপরে এখানে কি বলা হয়েছে না, এখানে সম্পূর্ণ নোটিফিকেশানটা ডিটেলস তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, অথবা এবং তার সাথে সাথে এই ভিডিওর মাঝখানে একটি কিউআর কোড থাকবে। সেই কিউআর কোডকে স্ক্যান করলে আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারবে। সেখান থেকে পুরো নোটিফিকেশানটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই পিডিএফটা ভালো করে দেখে তোমরা তারপর অ্যাপ্লাই করবে। আমি এখানে মেন বিষয়গুলো বলে দিচ্ছি, তারপর সম্পূর্ণ নোটিশটা তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা ভালো করে দেখে অ্যাপ্লাই করবে। তারপর এখানে কি বলেছে আমরা দেখলাম যে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে কি বলেছে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ অনারেবল জাজ এবং প্রাইভেট সেক্রেটারি টু দ্য রেজিস্ট্রার জেনারেলের ক্ষেত্রে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি হতে হবে। সেটা আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো ক্ষেত্রেই হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকলে হবে। ইঞ্জিনিয়ারিং, মেডিসিন যে কোনো ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি মিনিমাম থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা টাইপ রাইটিং অর্থাৎ শর্ট হ্যান্ড টাইপ রাইটিংয়ের একটা ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, এবং তার সঙ্গে আদার্স টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলা হয়েছে। তো মিনিমাম মোটামুটি গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে শর্ট হ্যান্ড টাইপ রাইটিংয়ে দক্ষ হতে হবে। তারপরে আর যে দুটো পোস্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য রেজিস্ট্রার এবং পার্সোনাল ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিমে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং তারপরে এখানে কি বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন দ্য গভর্নমেন্ট টেকনিক্যাল এক্সামিনেশন ইন ইংলিশ অ্যান্ড তামিল শর্ট হ্যান্ড, অর্থাৎ এখানে ইংলিশ এবং তামিলে শর্ট হ্যান্ড, কিন্তু শর্ট হ্যান্ডের পরীক্ষা কিন্তু তোমাকে নেবে, এবং শর্ট হ্যান্ডের যে টাইপিং টেস্ট সেক্ষেত্রেও কিন্তু তোমার পারদর্শী হতে হবে। এছাড়া কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে। তো এই মোটামুটি গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং তারপরে হচ্ছে তোমাকে শর্ট হ্যান্ড টাইপিং অবশ্যই জানতে হবে, এই দুটো অবশ্যই। তারপরে হচ্ছে টেকনিক্যাল লাইনে কিছু কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে। তারপরে এক্সামিনেশন ফিসের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, আনরিজার্ভ বিসি, বিসিএম, এমবিসি অ্যান্ড ডিসি অ্যান্ড আদার্স, এবং আনরিজার্ভের ক্ষেত্রে 1200 টাকা প্রত্যেকটা ক্ষেত্রে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য অনারেবল জাজ এখানে 1200 টাকা, প্রাইভেট সেক্রেটারি টু দ্য রেজিস্ট্রার জেনারেল 1200 টাকা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য রেজিস্ট্রার 1000 টাকা, এবং পার্সোনাল ক্লার্ক টু দ্য ডেপুটি রেজিস্ট্রার 800 টাকা। তারপর এসসি এসটির ক্ষেত্রে কোনো ফিস দিতে হবে না, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট, পার্সন উইথ ডিসেবিলিটি, যাদের মধ্যে এই সমস্যা আছে তাদের কিন্তু কোনো এক্সামিনেশন ফিস দিতে হবে না। তো মোটামুটি এই হলো অ্যাপ্লিকেশনের মূল বিষয়। এইবারে এখানে কি বলেছে, মোড অফ সিলেকশন, অর্থাৎ কিভাবে সিলেকশন হবে। এখানে কি বলেছে, প্রথম হচ্ছে কম্পিউটার কমন রিটেন টেস্ট, একটা রিটেন টেস্ট হচ্ছে তোমাকে দিতে হবে, সেটা কোয়ালিফাই করার পরে হচ্ছে স্কিল টেস্ট হবে, অর্থাৎ তোমার যে শর্ট হ্যান্ড টাইপিং এই সমস্ত স্কিল, টেকনিক্যাল স্কিল টেস্ট হবে, তারপর হচ্ছে ভাইভা ভয়েস হবে। তো এখানে কি বলেছে, কমন রিটেন টেস্ট এক্সামিনেশন ফর অল দ্য পোস্ট ম্যাক্সিমাম মার্কস 150, অর্থাৎ 150 মার্কসের একটি রিটেন টেস্ট কিন্তু সবার জন্য দিতে হবে। এখানে কি কি সাবজেক্ট এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কীরকমভাবে পরীক্ষা হবে, টোটাল মার্কস কত, ম্যাক্সিমাম এই মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস কত এখানে, এবং ডিউরেশন অর্থাৎ কত সময়ের পরীক্ষা হবে, 180 মিনিট, এটা কিন্তু সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছে। সম্পূর্ণ নোটিফিকেশানটা দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর এখানে সিলেবাসও কিন্তু দেওয়া আছে, যে ওই যে রিটেন টেস্টটা হবে সেখানে সিলেবাস কী, সেখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাসও এখানে দিয়ে দেওয়া হয়েছে। অবজেক্টিভ টাইপের রিটেন টেস্ট হবে। তো এই হলো মোটামুটি সম্পূর্ণ নোটিফিকেশনের মূল বিষয়। এছাড়া এখানে স্কিল টেস্টের বিষয় কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে ইন্টারভিউ। তো এই হলো মূল অ্যাপ্লিকেশানের বিষয়বস্তু। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর এই রকম নোটিফিকেশান কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো যাদের এই রকম চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই রকম নোটিফিকেশান
সবসময় তোমরা পেতে থাকবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।